নাও, আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছি। এবার তো খুশি তুমি? ঠিক আছে, এবার তো তোমাকে আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। হ্যাঁ, এখন যা আছে তোমার সামনেই আছে, আর লোকানোর কিছু নেই। এখন তুমি বাড়ি থেকে আসতে পারো। হ্যাঁ ঠিক আছে, সারা জীবন ভালো থেকো। হ্যাঁ, তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? যাও না, জাস্ট গেট আউট। চলো বেবি। শ্রুতি, একটু খাবার বেড়ে দাও না, খুব ক্লান্ত হয়ে গেছি। খাবার? আমি তো কোনো খাবার বানাইনি। আসলে কি হয়েছে, আমার না খুব খিদে পেয়ে গেছিল, তাই আর কি অনলাইন থেকে খাবার অর্ডার করে আমি নিজেই খেয়ে নিয়েছি। কি, তুমি খেয়ে নিয়েছো? আচ্ছা, তুমি খেয়ে নিয়েছো যখন, তাহলে আমার জন্য তো কিছু খাবার বানাতে পারতে। এখন আমি খাবো কি? হ্যাঁ, তো তোমার যখন খিদে পেয়েছে নিজের খাবার নিজে বানিয়ে নাও না, আমায় কেন বলতে আসছো? সামান্য খাবারটুকু তুমি বানাতে পারবে না? সারাদিন করো কি? সারাদিন তো শুয়ে বসে থাকো। এই শোনো, আমার উপরে না এত চিৎকার করবে না। আমি তোমার এক্স ওয়াইফের মতো নই যে সবকিছু সহ্য করে নেব, আর এবারে কাজের লোকও নই যে তোমার সবকিছু 5-4 মাস খাটবো। নিজের কাজটা নিজে করে নাও। চিৎকার করতে আসছে, খুব সাহস। এ কি, এখনো তুমি ঘুমাওনি? আরে তুমি চলে এসেছো? এই তোমার জন্যই খাবার নিয়ে ওয়েট করছিলাম। রাত 2টো বাজে, এখনো তুমি জেগে আছো? তুমি ঘুমিয়ে পড়তে পারতে, আমি নিজে বেড়ে নিতাম খাবার। এর আগে কখনো দেখেছো তোমাকে খাবার না দিয়ে আমি খেয়েছি? এমনিতেও খালি পেটে তো আমার ঘুমও আসে না। কি, তার মানে তুমি খাওনি? আরে শোন, আমি তোমাকে কতবার বলেছি আমার অফিস থেকে আসতে লেট হলে তুমি খেয়ে নিও। তুমিও জানো এইসব আমি তোমার কথা শুনবো না। ঝগড়া করা বন্ধ করে খেয়ে নাও, আমারও খিদে পেয়েছে। কখনোই শোধরাবে না তুমি। জাদুটা খাবারে আছে নাকি তোমার হাতে? আচ্ছা ঠিক আছে, এইসব মাখন লাগাতে হবে না, খেয়ে নাও চুপ। শ্রুতি, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে বিকালে না আমার মা বাবা আসছে। কি? হ্যাঁ, আর তুমি না ওদের জন্য ভালো কিছু একটা খাবার করো। ওরা না মাংস খেতে খুব ভালোবাসে, তা তুমি মাংস রান্না করে নিও। তোমার বাবা মা এখানে আসছে? হ্যাঁ। কই, তুমি আমাকে আগে বলোনি তো। আর তুমি কার থেকে পারমিশন নিয়েছো? পারমিশন? আমার বাড়িতে আমার মা বাবা আসবে, তার জন্য আবার পারমিশন নিতে হবে? ওদের যখন ইচ্ছা হবে তখন আসবে আমাদের বাড়িতে। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই বাড়িটা আগে তোমার ছিল, এখন না। এখন এই বাড়িটা সম্পূর্ণ আমার। তো এই বাড়িতে কেউ আসলে আমাকে জিজ্ঞেস করতে হবে বা পারমিশন নিতে হবে, না হলে কিন্তু আমি আবার ঘর থেকে বেরো করে দিতে পারি। এসব তুমি কি বলছো? দেখো, আমি যা বলছি ঠিকই বলছি না? আর এখানে অবাক হওয়ার তো কিছু নেই। তার মানে তুমি আমার সাথে বিয়ে করেছিলে আমার এই প্রপার্টিটা নিজের নামে করার জন্য? হ্যাঁ, তো তুমি কি মনে করছো তোমাকে আমি ভালোবেসে তারপর বিয়ে করেছি? একদমই না। আমি তোমার টাকা পয়সা প্রপার্টির জন্য বিয়ে করেছি। শ্রুতি, তোমার জন্য আমি কি না কি করেছি। আমি আমার নিজের ওয়াইফকে তাড়িয়ে দিয়েছি শুধু তোমার সাথে বিয়ে করার জন্য, আর তুমি আমার সাথে এরকম করলে। আচ্ছা, খারাপ আমি তোমার সাথে করেছি, তাহলে তুমি যেটা তোমার ওয়াইফের সঙ্গে করেছো ওটা কি খুব ভালো? আরে ওই মেয়েটা তোমার জন্য কি না করেনি, সব কিছু করেছে। আর যে নিজের ওয়াইফের হতে পারেনি সে আমার কি করে হবে? তাই বলছি, আমার কথা শুনে চলো, ওটাতে হয়তো তোমার নিজেরই ভালো হবে।